বিরতির পর স্বাগত। রাজ্যে 10,323 চাকরি বাতিলের পর দেখা গেল পশ্চিমবঙ্গে প্রায় 26,000 চাকরি বাতিল। বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। 2018 বিধানসভা ভোটের গদি হারায় মানিক সরকার। তার পেছনের মূল কারণ বলা হয় 10,323 জনের চাকরি হারাদের জন্য। তবে কি এবার বাংলা বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশে তৃণমূলের জন্য এক উদ্বেগের সাড়া? প্রশ্ন কিন্তু উঠছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, 2018 সালে প্রথম পট পরিবর্তন হয়, যেখানে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এর পেছনে বেশ কিছু ইস্যু এবং তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 10,323, এমনটাই মনে করা হয় এখনো পর্যন্ত। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আর মাত্র একটি বছর রয়েছে বিধানসভা নির্বাচন, এবং একটি বছর আগেই 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। এই যে চাকরি বাতিলের যে খবর গতকাল থেকে আমরা এখনো পর্যন্ত দেখে আসছি, এতে কি মনে হয় বিধানসভায় কোনো ধরনের প্রভাব পড়তে পারে? কি বলবে? এই মুহূর্তে কিন্তু গোটা দেশ জুড়ে বাংলার যে এসএসসির প্যানেল 2016 প্যানেল যে বাদ গেছে প্রায় তোমার প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযোগে। এমনকি অভিযোগ উঠেছে এই চাকুরি কেলেঙ্কারিতে নাকি অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। এই ঘটনায় কিন্তু গোটা বাংলাই শুধু নয়, দেশ জুড়ে আলোড়ন পড়েছে, এবং সেই ঘটনাটা কিন্তু উস্কে দিচ্ছে তোমার 2017 সালে যখন ত্রিপুরা রাজ্যের 10,323 শিক্ষকের চাকরি বিষয়টি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যাওয়ার যে রায়, সেই রায়ের ব্যাপারে। তবে যে কথাটা তুমি বললে, যে প্রশ্নটা করলে, এতে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে বা পড়বে কিনা, বা কেউ আশা করছেন যে সেই একই ধরনের প্রভাব পড়বে। তবে বলতে হবে, প্রথমেই বিশ্লেষণটা করতে হবে যে 2018 সালে তোমার এই 10,323 যে চাকরি হারানো, সেই চাকরি হারানোর বিষয়টি 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কতটুকু পড়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কিন্তু একটা কথা বলতে হয়। আমার মনে আছে ঠিক একটি কথা, যে তখন তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, এবং ওই সময়ে কিন্তু জ্বলন্ত একটা উদাহরণ ছিল এই 10,323 শিক্ষকরা যারা চাকরি হারিয়েছিলেন। তখন এই অবস্থায় মানিক সরকার যখন প্রশ্ন করা হয়েছিল মানিক সরকারকে যে কি হতে পারে সমস্যা, কি হতে পারে, মানিক সরকার কিন্তু পুরোপুরি বলেছিলেন যে এই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না এই 10,323 শিক্ষক, কারণ তিনি স্পষ্ট করে বলেছিলেন যে কংগ্রেস যদি এক্ষেত্রে 5% ভোট টানতে পারে তবে অনায়াসে তোমার বামেরা জিতে যাবে। কিন্তু দেখা গেল কি, কংগ্রেসের ধরাশায়ী, কংগ্রেস একটিও আসন পায়নি, যে কারণে বিজেপি ক্ষমতাসীন হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে আবারও বলতে হয় যে এই ক্ষেত্রে 10,323 শিক্ষকদের যে চাকুরি হারানোর বিষয়টি 2018 সালে কতটুকু তোমার এখানে প্রভাব ফেলেছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপরেও কিন্তু এর একটা বিষয় রয়েছে যে 2023-এ তোমার এই বিজেপি তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, এতে কিন্তু 10,323 শিক্ষকদের পাশে থাকার ব্যাপারে বা তাদের বিষয়টি দেখার ব্যাপারে একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে কি, 2023-এর ভোটের আগে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে গেছিল যে বিজেপি এই ক্ষেত্রে মোটেও তাদের প্রতি সেই সহানুভূতির ভাবটা দেখায়নি। কিন্তু দেখা গেছে কি, ফলশ্রুতিতে দেখা গেছে 2023-এও কিন্তু বিজেপি কে হারানো বা বিষয়টি এক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে একাংশ বিশেষজ্ঞ মহল মনে করছেন যে 2018 এবং 2023
রাজ্যের নির্বাচনে 10,323 চাকুরির যে বিষয়টি এর কোনো তেমন প্রভাব পড়েনি, এটা কিন্তু আমাদের বক্তব্য নয়, কোড আনকোড আমি বলছি যে এই বক্তব্য কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের। এবং আমি আবারও মনে করিয়ে দিতে চাই, মানিক সরকার বলেছিলেন যে 2018 সালে যদি কংগ্রেস 5% ভোট কংগ্রেস পায় তবে বিজেপি পরাজিত হবে এবং বামফ্রন্ট পুনরায় ক্ষমতাসীন হবে। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমার এই কোয়েশনটা দেওয়া, যে তবে হ্যাঁ একটা প্রভাব অবশ্যই থাকবে, যে ধরনের প্রভাব একেবারেই থাকবে না, কিন্তু প্রভাবিত করার যে বিষয়টি এটা কিন্তু এক্ষেত্রে ফলশ্রুতি বা ফলপ্রসূ হয়নি বলে বিশেষজ্ঞরা বারবার বলছেন। যে কারণে তাদের ক্ষেত্রে এখন কিন্তু আর সেভাবে কোনো রাজনৈতিক দল, তোমার বিশেষ করে শাসক দল কিংবা যারা বর্তমানে বিরোধী রয়েছেন তাদের কিন্তু সেভাবে কোন রকম ভূমিকা এখন আর দেখা যাচ্ছে না। তাদের একটা সময় কি হয়েছে, তাদের নিয়ে শাসক এবং বিরোধী তাদের একটা সময় তাদের নিয়ে বারবার ছেলে খেলা করার একটা তোমার তাদের সামনে রেখে একটা রাজনীতি করার একটা প্রবণতা দেখা গেছে। অবশ্য এখনো কিন্তু বিষয়টাকে জিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে। যাদের চাকরি গেছে তাদের পরিবারগুলো কি যে অবস্থা, আজও কিন্তু তারা নিরন্ন, তোমার অর্থ সংকট, বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু আজ পর্যন্ত তাদের ব্যাপারে এখনো কোনো সদর্থক ভূমিকা সরকারি ভাবে যেমন নেওয়া হয়নি এবং কোনো রাজনৈতিক দল তাদের ব্যাপারে মোটেও সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। সুতরাং তুমি যে প্রশ্নটা করলে যে সত্যি কি 2026 তোমার বাংলা বিধানসভা ভোটে কোনো প্রভাব পড়বে কিনা, এই যে এসএসসির তোমার প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর যে চাকরি সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় হারিয়ে গেল, এই যে ব্যাপারটা কতটুকু পড়বে। তো এই ব্যাপারে দেখো, আবারও বলে রাখি যে এই যে প্রায় 26,000 শিক্ষক কর্মচারী চাকরি হারালেন, তাদের এই তোমার সরকার পক্ষ বা যারাই রাজনৈতিক দলগুলো আসবে তারা কিন্তু একটা অঙ্ক এইভাবে করবে এবং যারা সাধারণ মানুষ ভোটার তারাও কিন্তু একটা অঙ্ক ওইভাবে করবে। এটা স্পষ্ট বলে দিতে চাই যে যাদের চাকুরিটা গেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রায় 26,000 শূন্যপদ তৈরি হয়েছে এবং নতুন করে প্রলোভন দিয়ে লালিপপ দেখিয়ে নতুন করে কিন্তু আবার এই ক্ষেত্রে নিয়োগের একটা তোমার প্রবণতা থাকে। এই যে আমি সেই জায়গাটাই আসছিলাম যে কি মনে হয় অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যেভাবে 10,323 নিয়ে একটা রাজনীতি হয়েছিল, ঠিক তেমনি এবার পশ্চিমবঙ্গেও এবার রাজনীতির শিকার হতে চলেছে 26,000 শিক্ষক অশিক্ষক। কারণ ত্রিপুরার ক্ষেত্রে দেখা গেছে যখন চাকরি হারায় 2017 সালে 10,323 জন, সেই জায়গায় প্রায় 6 থেকে 7 মাস সময় ছিল বামেদের কাছে, তখনও তারা কিছু করেনি। তারপর ম্যানিফেস্টোতে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বলেছিল যে 10,323 নিয়ে চিন্তা ভাবনা করবে, কিন্তু আদতে তার কোনো সমাধান সূত্র এখনো বেরিয়ে আসেনি। কিন্তু তারা অভিযোগ করে, অর্থাৎ 10,323 যদি আমার বক্তব্য বলতে হয়, তারা বারবার বলে যে তারা রাজনীতির শিকার হয়েছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল প্রলোভন দেখাচ্ছে। এবার কি ত্রিপুরার মতো বাংলাতেও 26,000 শিক্ষক অশিক্ষক যারা রয়েছেন তারাও কি এবার রাজনীতির শিকার হতে চলেছে? কি বলবে? দেখো, যেদিন এই আমার মনে আছে আমিও ছিলাম ওই দিন, তখন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী যেদিন এই ত্রিপুরা রাজ্যে 10,323 শিক্ষকদের নিয়োগের ব্যাপারে একটা ঘোষণা দিলেন এবং প্রায় অফার বিলিও সম্ভবত শুরু হয়ে গেছিল, তখন আমাদের একজন সিনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই যে চাকরিগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে নীতি নির্দেশিকা তা তো মানা হয়নি, এই যে মানা হয়নি টেট, এবং তোমার বিষয়টা কোন জায়গায়, টেট বিএড পরীক্ষা ছাড়া যদি এরকম না হয় তাহলে এই চাকরিগুলো বৈধ নয়, যদি কেউ মামলা করেন তাহলে তো বাতিল হয়ে যেতে পারে চাকরিগুলো। তখন আমার স্পষ্ট মনে আছে, আমি নাম উল্লেখ করে বলছি, তখন সময় এই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তপন চক্রবর্তী বলেছিলেন, দায় সারাহীন ভাবে বলেছিলেন, আমাদের সুযোগ এসছে, আমরা দিয়েছি, যদি কেউ তাদের চাকরি কেড়ে নেয়
নেয় তাহলে আমাদের কিছু করার নেই, এই যে বক্তব্য, এটা তো একটা রাজনীতি। এই তখন থেকে তাদের সঙ্গে রাজনীতিটা শুরু হয়েছিল। এর পরবর্তীতে অন্যান্য দলগুলো কিন্তু তাদের শিকন্ডি করে রাজনীতিটা করে গেছে। আজও একাংশে কিন্তু সেই রাজনীতিটা চলছে। মাঝে মধ্যে এখনো আমি বলবো যে তাদের প্রকৃত তাদের স্বার্থে না এসে না পাশে দাঁড়িয়ে এখনো কিন্তু বিধানসভায়ও একটু একটু করে এই কথাটা তোলার চেষ্টা হয়। আসলে এইগুলো না করে যদি সদিচ্ছা থাকে তাদের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। মানুষগুলো কি অসুবিধায় আছে এটা বুঝতে হবে। এই আন্তরিক মনোভাব নিয়ে এটা যদি না করা হয় তাহলে এই ধরনের রাজনীতি কিন্তু মানুষ অপছন্দ করেন, যে কারণে এটা কিন্তু তোমার হিতে বিপরীত হয়েছে 2018 সালে ত্রিপুরায়। এবং এটা সেই দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় যে তৃণমূল কংগ্রেস কি তাহলে 2026-এ এর প্রতিফলন ঘটবে? হ্যাঁ, এই যে করেছে এই বিষয়টা, এই কারণে কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এই দুর্নীতি প্রমাণিত হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে। এই দুর্নীতির কারণে কিন্তু মানুষের মধ্যে এই অবশ্যই এই বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা বিরূপ ধারণা তৈরি হবে। এটা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ভোটের বাক্সে একটা প্রভাব পড়বে। তবে এটাও কিন্তু ঠিক, এই যে তোমার যে শূন্যপদ তৈরি হলো, এতে কিন্তু আরেকটা অংশের ভোটার সেই আশায় রাজনীতিবিদদের পাশাপাশি এই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন। তবে এটা কিন্তু ঠিক বর্তমান ভারত সরকার অবশ্যই আগেই হয়েছিল, যে নীতি চালু করে গেছে যে উপযুক্ত তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া আর চাকরি হবে না। সুতরাং এখন কিন্তু যারা এই ধরনের চাকরি প্রার্থী আছেন তাদের ভাবনা চিন্তা করার সময় এসে গেছে যে সত্যি কি এখন আর রাজনৈতিক দলের নেতা এবং ঝান্ডা নিয়ে ঘোরার সময় আছে কিনা। সুতরাং আবারও বলছি, তুমি যে প্রশ্নটা করেছো যে প্রভাব পড়বে কিনা বা সেই 2018-র যে সিনারিওটা ছিল ত্রিপুরায়, সেই সিনারিও কিন্তু 2026 সালে পশ্চিমবাংলায় পড়বে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে আবারও বলতে হয় যে আসলে বিশ্লেষণটা করতে হবে। পট করে এ ধরনের উত্তর দিয়ে দেওয়া যায় না, বিশ্লেষণটা করতে হবে যে কি হয়েছিল কি এবং পরবর্তী সময়ে এর প্রভাব কতটুকু পড়েছিল। তবে একটা প্রভাব পড়বে, যেটা কিন্তু যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নিজেদের মতো পরিকল্পনা করে এগোবে। এবং আবারও বলছি, যারা আজকে এই চাকুরি বঞ্চিত হলেন, চাকুরি হারা হলেন, তাদের তো কোনো দোষ নেই, তারা কিন্তু একটা আশায় বুক বেঁধেছেন। এই যে অবস্থাটা, এটা কিন্তু মোটেও এটা মানানসই নয়। আমরা দেখছিলাম গতকালকে, আমরা দেখছিলাম যারা চাকুরি হারিয়েছেন তাদের অভিভাবকরা তারা কাঁদছিলেন। একজন অভিভাবক বলছিলেন যে তার মেয়েকে উনি বিয়ে দিয়েছেন, 3 বছর হয়েছে, একটা ছোট্ট বাচ্চা হয়েছে, পড়াশোনা করছে, কেউ লোন নিয়েছে, এখন ব্যাংকের লোনের টাকা আসবে। এই যে অবস্থা, এটা কিন্তু দুর্বিষহ, অন্তরে তোমার একটা দগ্ধ করে যন্ত্রণাদায়ক হয়। এই অবস্থায় এটা মোটেও তোমার মেনে নেওয়া যায় না। মানুষের সঙ্গে শুধু মানুষের চাকুরি পাওয়া মানুষের অধিকার। একটা যে চাকুরিটা পায় তার তো কোনো দোষ নেই, তার তো কোনো অন্যায় নেই, কিন্তু কেন এইভাবে চাকুরিটা হলো, এটা কিন্তু একটা বিচার্য বিষয়। তবে সেই বিচার্য বিষয়টাকে যদি ধরে নেওয়া হয়, এর একটা প্রভাব পড়তে পারে। তবে এর বিরুদ্ধে এর উল্টো দিকে কতজন মানুষকে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা দাঁড় করাতে পারে, এর প্রভাবটা কিন্তু এর উপরে অনেকটা নির্ভর করবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 26,000 চাকরি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে। 26,000 চাকরি বাতিলের পর এখনো সেখানে কান্না, এখনো সেখানে চাকরিহারাদের বাড়িতে রীতিমতো কালো ছায়া নেমে এসেছে। তবে এই 26,000 যারা চাকরিহারা রয়েছেন তাদের জন্য এবার পশ্চিমবঙ্গ সরকার কি চিন্তা করে, তাদের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে কিনা সেটা দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।